হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি ডক্টর জয়দেব। আমি একজন কনসালট্যান্ট প্যাথোলজিস্ট অ্যান্ড জেনারেল ফিজিশিয়ান। আজকে একটি বেশ ইন্টারেস্টিং বিষয়ে কথা হবে। সেটি হলো, এমন কোনো ভিটামিন আছে কি যার অভাব হলে আমাদের মেমোরি লসের মতো ফিচার্স ডেভেলপ করতে পারে। হ্যাঁ, সেই বিষয়ে আজকের ব্লগে আমি আলোচনা করব। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনার মোবাইল স্ক্রিনের ঠিক নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। এবং আমার চ্যানেলে যদি প্রিভিয়াস কোনো ভিডিও আপনি দেখতে চান, আপনি চ্যানেলের বিভিন্ন প্লেলিস্টগুলি আছে সেগুলি আপনি ভিজিট করতে পারেন এবং আপনার পছন্দ মতো ভিডিও আপনি দেখতে পারেন। তো চলে আসি আজকের বিষয়। আজকের বিষয় হলো, এমন কোন ভিটামিন আছে যে ভিটামিনের ডেফিসিয়েন্সি হলে মেমোরি লসের মতো ফিচার ডেভেলপ করতে পারে। তো আমরা জানি যে ভিটামিন হলো এমন কিছু কেমিক্যাল বা পদার্থ যেগুলি আমাদের শরীরের জন্য কিন্তু বেশ আবশ্যক। প্রকৃতিতে বিভিন্ন রকম ভিটামিন পাওয়া যায়, তার মধ্যে ভিটামিন এ, ডি, ই, কে এগুলি হলো ফ্যাট সলিউবল ভিটামিন। আর ভিটামিন বি, সি, পি এবং আরো বেশ কিছু ভিটামিন আছে যেগুলি কিন্তু ওয়াটার সলিউবল। তো এই সমস্ত ভিটামিনই কিন্তু আমাদের শরীরের নর্মাল ফাংশনিং এর জন্য খুব আবশ্যক। তো একটি ভিটামিন আছে যে ভিটামিনের অভাব হলে কিন্তু মেমোরি লসের মতো ফিচার ডেভেলপ করতে পারে। এই ধরে নিন, আমাদের অনেকেরই মাঝে মধ্যেই কিছু সমস্যা হয়, যেমন অনেক কিছু হয়তো মনে করতে চাই, মনে পড়ে না। এরকম কিন্তু ফিচার কম বেশি অনেকের মধ্যেই থাকে। হতে পারে সেটি কিন্তু কোনো একটি বিশেষ ভিটামিনের ডেফিসিয়েন্সির জন্য হতে পারে। তো এই রিলেটেড অনেক স্টাডি হয়েছে, বিভিন্ন রকম স্টাডি হয়েছে এবং সেই সমস্ত স্টাডিতে দেখা গেছে যে একটি ভিটামিন আছে যেই ভিটামিনের রিসেপ্টর কিন্তু আমাদের ব্রেনে প্রচুর সংখ্যক আছে। এবং এই স্টাডিতে দেখা গেছে যে 1000 জন লোকের ব্লাডে সেই ভিটামিনের লেভেলটি মেজার করে দেখা গেছে যাদের মধ্যে এই ভিটামিনের ডেফিসিয়েন্সি বা অভাব আছে তাদের মধ্যে কিন্তু অনেকেরই মেমোরি রিলেটেড বেশ কিছু প্রবলেম আছে। ভিটামিনটি হলো ভিটামিন ডি। এই ভিটামিন ডি কে একদিকে যেরকম সানশাইন ভিটামিন বলা হয়, অর্থাৎ সূর্যালোক থেকে কিন্তু আমাদের শরীরে এই ভিটামিনটি প্রডিউসড হয় এবং এটি কিন্তু আরো বিভিন্ন রকম খাবারের মাধ্যমে আমরা গ্রহণ করতে পারি। সূর্যালোক থেকে যে যে প্রথমে আমাদের স্কিনে একটি বিশেষ কম্পাউন্ড তৈরি হয়, সেই কম্পাউন্ডটি থেকে পরবর্তীকালে আমাদের লিভার তথা কিডনিতে গিয়ে আমাদের কিন্তু অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি উৎপন্ন হয়। এই ভিটামিন ডি সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ব্লাডে ক্যালসিয়ামের লেভেল নিয়ন্ত্রণ করে, বোনের মধ্যে ক্যালসিয়াম ফসফরাসের যে পরিমাণ বাড়াতে সাহায্য করে, তার ফলে কি হয়, বোন মজবুত হয়। খাদ্যনালী থেকে ক্যালসিয়াম ফসফরাস অ্যাবজর্ব করতে সাহায্য করে। এছাড়াও এই ভিটামিনটি কিন্তু আমাদের ইমিউন সিস্টেমকে স্ট্রং বানাতে সাহায্য করে। তাছাড়াও এই ভিটামিন হার্টের বা থাইরয়েডের জন্য কিন্তু বেশ প্রয়োজনীয়। এবং রিসেন্টলি কিন্তু বিভিন্ন স্টাডিতে উঠে আসছে বিভিন্ন রকম মুড ডিসঅর্ডার, যেমন ডিপ্রেশন, তাছাড়াও বিভিন্ন রকম নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে অ্যালজাইমার্স ডিজিজ আছে, ডিমেনশিয়া আছে, এইরকম বেশ কিছু রোগ আছে যেগুলির পিছনে কিন্তু ভিটামিন ডি এর অভাবকে অনেক ক্ষেত্রেই কারণ হিসাবে পাওয়া গেছে। সুতরাং ভিটামিন ডি এর অভাব হলে কিন্তু সেক্ষেত্রে মেমোরি রিলেটেড কিছু সমস্যা হতে পারে। এবার আমরা জাস্ট সংক্ষেপে জানবো যে ভিটামিন ডি এর কি কি ভালো সোর্স আছে যেগুলি নিলে আমাদের ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি বা অভাব হওয়ার সম্ভাবনা কম। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হলো রেগুলার যদি সানলাইট সামান্য পরিমাণে নেওয়া যায়, অথবা বিশেষ করে যদি সপ্তাহে 2 দিন মিনিমাম আধ ঘন্টা করে সানলাইট নেওয়া যায় আমাদের শরীরে, যেগুলি কমনলি এক্সপোজড এরিয়া সেগুলিতে নেওয়া যায়, তাহলে কিন্তু তার থেকে যথেষ্ট পরিমাণে ভিটামিন ডি পাওয়া যেতে পারে। এছাড়াও বিভিন্ন রকম খাবারের মধ্যে ডিম, দুধ, ছানা, দই, বিভিন্ন রকম সামুদ্রিক মাছ এগুলি নিলেও কিন্তু ভিটামিন ডি এবং বেশ কিছু ফলমূলের মধ্যেও কিন্তু ভিটামিন ডি পাওয়া যায়, যেগুলি আমরা যদি রেগুলার আমাদের খাদ্য তালিকায় সেই সমস্ত খাবার রাখি তার থেকে কিন্তু ভিটামিন ডি এর অভাব হওয়ার সম্ভাবনা অনেকটাই কমবে। তো আজকের ভিডিওতে আমরা জানলাম যে ভিটামিন ডি কেন আমাদের শরীরের জন্য অত্যাবশ্যকীয় এবং তার সাথে ভিটামিন ডি এর অভাব হলে কি কি সমস্যা হতে পারে। আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, নিচের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে এবং তার সাথে অল নোটিফিকেশন অন করতেও ভুলবেন না। এবং আপনার যদি কোনো সাজেশন থাকে আপনি সেটা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট, বি হেলদি। থ্যাংক ইউ।